ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন সুশান্ত বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার ব্যানার্জি, ডক্টর সুজিত ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়, শঙ্কর মণ্ডল, আব্বাস উদ্দিন মোল্লা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পজিটিভ বার্তার পক্ষে আইবিআর অ্যাচিভার অ্যাওয়ার্ড গ্রহণ করলেন পজিটিভ বার্তার চিফ এক্সিকিউটিভ ও এমডি ডক্টর মলয় পিট। ইতিবাচক ভাবনার স্বীকৃতি স্বরূপ পজিটিভ বার্তাকে আজ সসম্মানে ভূষিত করা হয়। সংবর্ধনা গ্রহণের পর প্রেস ক্লাব কলকাতা প্রাঙ্গণে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডক্টর মলয় পিট বলেছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কেবল নেটওয়ার্কের মাধ্যমে আগামী 1 বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মে পা রাখবে পজিটিভ বার্তা। ইন্ডিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি পজিটিভ বার্তাকে আরও অনেক বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সংবাদ পরিবেশনে উদ্বুদ্ধ করবে। কারণ আমরা যেটা বলি যে কথাটা, যে প্রথমত WHO যে ডাইরেক্টিভ আছে সেই ডাইরেক্টিভে প্রতি 700 জনে অন্তত একজন ডাক্তার দরকার। সেখানে আমাদের দেশে কাগজে কলমে হিসেবে হাজারও নেই। কাগজে কলমের কথাটা এই জন্য বললাম, এই ডিস্ট্রিবিউশন তো ইউনিফর্ম হয় না। কারণ আপনি যদি প্রত্যন্ত গ্রামে যান, সেখানে দেখবেন হয়তো কোনো কোনো জায়গাতে এখানে একজন ডাক্তার নিজস্ব একটা অবদান যেভাবে তিনি চাইছেন এই কমিউনিটিতে, আমি আমার তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি এটা আরও অনেক অনেক বড় আকারে আমাদের পশ্চিমবাংলা সত্যিকারের বৃদ্ধি করবে এই আশা। যে আমরা ভাবছি না, আমরা করছি, আমরা করব, এই যে ভাবনাটা, যে আমরা যেমনটা ভেবেছি যে একটা জায়গায় সংবদ্ধ করতে গেলে মানে ধর্মগ্রন্থ কি ধর্ম, আমরা জানি আমরা যখন আমাদের মানব জন্ম ছিল আমরা বিশৃঙ্খল ছিলাম, এতটা ইউনাইটেড ছিলাম না, তখন জীবনযাপন আমাদের সমস্ত কিছু আলাদা ছিল। ধীরে ধীরে আমাদের পরিবর্তন আসে, তখন মানুষকে সংঘবদ্ধ হওয়া, সংঘবদ্ধ থাকার যে প্রয়োজনীয়তা, এই যে সেখানে কি হলো আস্তে আস্তে কোনো কাজ করলে স্বীকৃতি বা সম্মান পেলে সবারই ভালো লাগে। খুব ভালো লাগছে এবং আপনাদেরও এর মধ্যে প্রচেষ্টা ছিল, আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেন এবং আমার সবচেয়ে ভালো লাগছে কি মিডিয়া, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল তেনারা চালান, তেনাদের সাপোর্টে আমরা আজকে এই সম্মান পেয়েছি এবং আপনাদেরও যে এইভাবে পজিটিভ খবর পরিবেশন করার একটা মাইন্ড আমরা আনতে পারবো, এটা আমাদের কাছেও একটা মানে পরীক্ষালব্ধ ফল। আমি আশা রাখছি আপনারা যে সংগঠন গড়ছেন এবং পজিটিভ বার্তা আপনাদের সমস্ত কন্টেন্ট এবং ছবি, বিভিন্ন ধরনের যে সংবাদ, সেইগুলিকে এখন আমরা কেবল চ্যানেলের মধ্য দিয়ে বা কেবল টিভি পর্দার মধ্য দিয়ে আমরা যেটি পরিবেশন করছি, আপনাদের সহযোগিতায় 1 বা 2 বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা এটিকে পরিবেশন করতে পারবো। আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন শিল্পকে প্রমোট করবেন, বিভিন্ন ট্যুরিজম সেক্টরকে প্রমোট করবেন, বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউট বা হসপিটালকে প্রমোট করবেন। এই প্রমোট করার ফলে ওনাদের আর্নের জায়গাটা অনেকটা বৃদ্ধি করতে পারবে। সেখান থেকে ওনারা আপনাদের পার্টনার হিসেবে মেনে নিয়ে 10% ব্যয় করবে, যার উপর দিয়ে আপনাদের খরচ চলবে এবং সুন্দর একটা পৃথিবী গঠন করার জন্য কন্টেন্ট এবং ছবি আপনারা আমাদেরকে দেবেন। এইভাবে কি হবে যে এখানে শিল্পবন্ধব একটা পরিবেশ তৈরি হবে, শিশুরা যাতে করে পজিটিভ দেখতে পায় এবং পজিটিভ ভাইব তৈরি হয়, মা বাবা এই ধরনের একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা, আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলব, এটা মাইলস্টোন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। দেখুন, ভালো জিনিস ভালোভাবে চললে রক্ষণাবেক্ষণের লোক এগিয়ে আসে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলি, এরকম বিতর্ক আমাকে শুনতে হয়েছিল যে ফান্ড কি হবে, কিভাবে চলবে। ভারতের স্বাধীনতা আন্দোলন কয়জন মিলে শুরু করেছিল? তার কোথায় ফান্ড ছিল? মানুষের আবেগ ছিল, এই স্বাধীনতা করতেই হবে। এই মুহূর্তে
প্রত্যেক গার্জেন তার ছেলে মেয়েকে নিয়ে একদম এক কথায় বলছি বিভ্রান্ত। কারণ এতটুকু ছেলে বা নাতি সে বাবাকে বিশ্বাস করে না, মাকে বিশ্বাস করে না। কোথা থেকে এটা এলো? কারণ জাস্ট তার চোখ ফুটেছে তখন থেকে সে পৃথিবীটা কত খারাপ দেখছে টিভি পর্দায়। এরপর নেগেটিভ অ্যাটিটিউড হচ্ছে, মনে হচ্ছে পৃথিবীর সবাই খারাপ, আমার বাবা খারাপ, আমার মা খারাপ, সেই জন্য আমি ডিসিশন নেব, সেই জন্য এই ঘটনাটা ঘটছে। তাই আমরা সকলে ফেড আপ যে এইখান থেকে মুক্তি পেতে হবে। এই ভাবনার উপর এটা সৃষ্টি, সকলে যুক্ত হবে। উদাহরণস্বরূপ বলি মায়াপুরে যে লোকগুলি বাস করে, অনেক ভোগবিলাসী লোক, অনেক অনেক মানে অর্থ ছেড়ে দিয়ে তারা নদীর গালায় এসে কলকাতার লিপা যাচ্ছে। আপনি বলবেন ধর্ম করছে, আমি বলছি তা করছে না। তারা বা তেনারা কি ভাবছেন, আর ক বছর পর গভর্নমেন্ট বা প্রাইভেট খাঁচায় পুরে দেবে। আমার বয়স হয়ে গেছে, খাঁচায় পুরা যাব না, আমি এখানে এসে সকলের সঙ্গে বাঁচি, তাই ওখানটা এতটা ফ্লোরিশ করছে। একইভাবে গোটা ভারতবর্ষ তার ছেলে বা নাতিকে নিয়ে এক কথায় নিজে খুব যন্ত্রণায় আছে, ইভেন আপনিও আছেন। তাই ভারতবর্ষের স্বাধীনতা যেমন একটা যুদ্ধ ছিল, পজিটিভ বার্তা, পজিটিভ ভাইব তৈরি করা একটা যুদ্ধ। আপনি সামিল হয়েছেন, আপনার ভাই বোনকে সামিল করার চেষ্টা করুন, তাহলেই এটা সম্ভব।